এই যে এখন আমার বড় বোনের দিবে, দেখেন আমার বড় বোনের কেমন করতেছে। আসসালামু আলাইকুম। ভিডিও তো চালু করে দিছ। আসসালামু আলাইকুম। কোন কথা কোন আপনি? সারাদিন আপনার কেমন গেল? কেমন গেল শ্বশুর বাড়ি? ভালো। বাবু জ্বর আছে। শ্বশুর বাড়ির ফিলিং কেমন? ভালো, মজা। এই যে বাজার টাজার করলেন না, আপনাদের কাছে সব আজকে মুরগি ঠ্যাং খাইলো, আজকে কিন্তু ছাগল না খাইছে, হ্যাঁ। আজকে জামাই বাজার করার কথা, আমাদের বাসা বাজার শেষ হয়ে গেছে, জামাই বাজার করে নাই কে, ঘুমতি করে নাই আর জামাই বাজারও করে নাই কে। এই লেগে মা টাকা দিছো বাজার করবো আমরা। এই যে মিথ্যা কথা কেন বললা? তুমি তো বাবুরের কালকে ঘুমাইতে দাও নাই। কি রাখবেন ঘুমায় না, তো উঠবে কেন? এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসটা, গুরুত্বপূর্ণ আমার জামাই না, গুরুত্বপূর্ণ আমার দুলাভাই। আমি কিন্তু কেমন আমার দুলাভাই লাগে। এই সাবজেক্ট বাদ দেন, বাজার করে নাই, কোনো কথা নাই, আল্লাহর কোনো কথা নাই। সবাই হলো প্রশ্ন দুলাভাই কেন বিয়েতে আসে নাই। আমার দুলাভাই হলো ব্যস্ত মানুষ, প্রথমত দাঁত পছন্দ নাই। দাঁত পছন্দ নাই, ছোট বোন, ছোট বোনের বিয়েতে দাঁত লাগে না, পছন্দ আর কিছু না। মনে করছেন দুলাভাই কাম কাজ হালাছি আরেক না না আরেক কি লাগাই না জানি। আরেক চিন্তা করে ঢাকায় যেতে পারি নাই, আমার তো বদনাম থাকতেই যাইব। আমি কিন লেগে এটাতে আয়া উদয় আমার ঢাকায় খাওয়ানো আসলো না, বদনামে থাকে কোনোদিনও নায়ক হইতে পারবো না। কে হয়েছে না, নায়ক হয়েছে না পাইছে আমার কাছে, যার রিজিকে যে থাকে সে পাবে, বুঝলে? খেজুর তো আমি খাইছি, ওইখানে শর্ট পড়তে পারে, কিন্তু আমি আমার পাঠাইছিল দুধ। তখনও ভাইয়া ব্যস্ত ছিল, তখনও আচ্ছা তখনও দুলাভাই ব্যস্ত ছিল। তখন মনে করেন যাই বলে তো জানি নেই, দুই ফ্যামিলিতে বাস পিটাপিটি লেগে গেছে গা। দুলাভাই মনে করে বাসের মধ্যে যাই বললাম নাই, এর লাগে আমার দুলাভাই যায় নাই। এবারে সে শালির দাওয়াত পছন্দ হয় নাই গা। আমার শালি মনে করেন আমার কাছে আমার ছিল না, আমার যাওয়ার কথা ছিল, বুঝছেন? খোদার কথা আমরা সকাল বিকাল খোদার রুটিন করতেছিলাম। বাড়িতে এত মানুষ, আবার ওই যে শ্বশুর বাড়িতে মানুষ হয়েছে না, এদের ঝামেলার কারণে মিয়া বাড়ি পাঠাইছিল আসতে। আমার যদি দাওয়াতের সমস্যা থাকে তাহলে আমি আসতাম, আমার কি এখন কেউ বলছে? এখন তো বিয়া গেছে, এখন তো আমরা যাই, আপনি তো আমার বিয়া এখন আপনি দেখেন আমরা শ্বশুর বাড়িতে আমি যাওয়ার পর আসতাম। আমার না আমি সর্বশেষ তো আমি আপনার শালি না, আপনি তো শালি তার হালাইতে পারবেন না, শালির বিয়া হালাই দিছে, শালি তার আপনি হালাইতে পারবেন না। এটা শ্বশুর বাড়িতে আপনি বেড়াইতে এসেছেন, সেই বিষয়ে খালির দেখে গেলেন না, হাসা কথা বলছি না কিন্তু আমরা আমরা থাকলে কত মজা হইতো না। ওই লাইটটা ই করে দে মিম, ওই লাইটটা বন্ধ করে দে, ক্যামেরা বাজে হতো। আমি থাকি জোয়ারে না, আমরা যাইতাম বুঝছেন, মনে করলাম যে দুলাভাই রাগ করছে আমরা যাইতাম, কিন্তু আমি সুযোগ পাই না। এই যে আমার দুই বাইরে পাঠাইছিলাম, কিন্তু দুলাভাই ব্যস্ত থাকার কারণে আসে দেখে যা করে কোনো বিষয় না। আল্লাহর রহমতে শ্বশুর বাড়িতে বহুত খাওয়ানো, বলতে জামাই বাজারটা রয়েছে, মেন বাজারটাই রয়েছে বুঝছেন, যেটার মধ্যে সবকিছু পাওয়া যাবো। কারণ 3 জামাই তো বাজার করতে হইব, কারণ এ তো মনে করেন কিছুই জানে না। আমি যখন বাজার করছি এখন আমার বড় ভাই যা নাই, আমার ছোট ভাই বাজার করলে আমি কেন যাবো? কি রে ভাই ইঁদুর না কি ঢুকছে? শ্বশুর বাড়ি কেমনি এমনি অলল হয়ে গেছে।
এই না সব মিছা কথা কয় আমার মা করে রেখে এই সব সব করব এই যে গেছে তো গেছে আমি নাম জামাই বাজার করছেন এ মা তোমার বড় জামাই বাজার করছে মা কেমনে বলবো হ্যাঁ বাজার করে নাই জামাই বাজার আলাদা ভাইয়া আমি যতই লাখ টাকা বাজার করেন সমস্যা নাই কে ভাইয়া জামাই বাজার করে নাই জামা মানে কে আপনি জামাই বাজার করছেন আমি একলা বিয়া করছি আমি হলো ঢাকাতে বিয়া করছি হ্যাঁ ঢাকাতে বিয়ে করছেন জামাই বাজার করছেন না ইয়া বেড়াইতে আইছিলেন জামাই বাজার করেন নাই আমি বাজার তো করছি কই করছেন না এমনি ঘুরতে বাজার করছিলেন ওই বাজার বাজার না তোমরা এই করো অনুষ্ঠান করো আমি বাজার করুম না এই যে অনুষ্ঠান শোনা আমাকে অনুষ্ঠান করো আমরা বাজার করুম না কি কয় আমার বিয়া দিয়ে দিবি সারাদিন কাজ লাগে খাও না যেত তাহলে করতে হবে না যেটা যে প্রসেস ওই প্রসেস তো খাইতে হবে এখন এত কিছু বুঝি না কেন জামাই এক জামাই বাজার করে না সুজা মতন কালকে বাজার করে নিয়ে তোমার বড় ফিরে আবার উড়াই দিলে আবার করবে এই আমরা উড়াই দিন এই ব্যবস্থা তোমাকে আমরা করব এখন তোমারটা চলতেছে রানিং তোমারটাকে শেষ আগে হোক শেষ হোক এখন এই যে ছোট বাইরে নিয়ে যাইয়া সকালবেলা জামাই বাজার করে নিয়ে আইবে তোর রাস্তায় নাইলে কিন্তু না তোমরা আরেক দেশে ছেলে বিয়ে করালে সমস্যা এই যে আমি এই তিনজনের আরেক সামনে এলাকার ছেলে বিয়ে করলে অনেক এই যে সমস্যা আমি তিনজনের সামনে করলাম এটা কিন্তু একদম মানে আল্লাহর কসম করে কইতাছি যদি এই তিনজন মনে কোন বাজার না নেয় তাহলে দেখো 3 বছর হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ 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 কিন্তু বুঝতে পারবা না এই গায়টা কৌতুক দেখলাম আমি এক কিন্তু মেয়ে আমরা বিয়ে কিন্তু দিবে যাবো এখান থেকে করে দেশে যে মানে মুসলিমে কিন্তু ইয়াছে জন্ম হলো হ্যাঁ আগাই দে আগে আগে 3 বছর ওই আওয়ালি মুসলিমদের কিন্তু জন্ম দিয়ে দিতে তো না দাম করতেছে এখন তো খেলাম না 10 লাখ আরে ওটা করব না এত দাম মায়া পুবা আমি 10 কোটি আমি 10 কোটি একবারে 7 লাখ 10 লাখ 10 কোটি হয়ে গেছে তোমরা যাইবা আমরা আলহামদুলিল্লাহ সাবির ভাই আমি আগাই দিয়ে আসবো আমি নিজেদের টাকা দিয়ে কোন ভাই আগে বুঝি না জামাই বাজার কেউ আচ্ছা আমার আড্ডা দেখার আমি দুটো ধরতাই না আমি কালকে ধরতাই না আমার দরকার নাই আমি আমার বড় বাইরে সকাল হোক এত কিছু বুঝি না তো সকালবেলা তিন জামাই যদি বাজার না করো আমরা তিন জন কিন্তু বাচ্চা থাকবো না কয়ে দিলাম সেটা তো বললাম আলহামদুলিল্লাহ তুমি এটাই তো বললাম সকাল হোক বাকি দিয়ে আপনি বাকি থাকবেন তারপর দেয়া যাবে না আহা আমি তা জানি না আমার হলো মাথায় অনেক আচ্ছা না গেলে আমি উড়ে নিয়ে যাবো সমস্যা কি আমার অনেক শক্তি আছে আমি এমন একটা প্লেনও দেখতে নিতে পারি আমার লেগে দেখছেন? হেলিকপ্টার আরে আমি এসে বোন আমি জানি না আমার বোনের মনে কি চলে তো জামাই বাজার না হইলে যে জায়গায় আমার বোনের এই জায়গায় প্রিয় একই রাস্তায় সব নতুন নতুন বলে দাও প্রিয় জায়গা কই যাবো যে যেটা কইলো ও মা ডাক ডাক দে খারাপ না দিয়া পারবো আমি একটা কমেন্ট করি হ্যাঁ আপু তোমার কথাগুলো ভালো লাগে মাঝে মাঝে ভালো লাগে না যখন বলো দুনিয়াতে আপন কেউ না তাহলে মা বোন এরা কার সাথে এত সুন্দর সময় কাটাও আমাকে একদিন বলবা এই জন্য আমার মাঝে না দুনিয়াতে কেউ আপন না এটা হলো ফ্যামিলির বাইরে যে মানুষগুলোর সাথে আমরা সম্পর্ক তৈরি করি ভালোবাসা তৈরি করি বিশ্বাস করে তৈরি করি সেইগুলোর কথা বলছি যারা আপনারা বলেন যে হ্যাঁ আমি কমেন্টগুলো করছি কিন্তু মজা এই কথাটা আমি বলি এটা আমি ওই যে বলে না কথা বলে কিন্তু ফ্যামিলি ছাড়া যে আমরা আদার্স যে সম্পর্কগুলো বানাই সেগুলো কিন্তু বিশ্বাসের উপরেই হয় তো সেই কথাই বলছি না অন্য কারো মানে বিশ্বাস করতে নাই ফ্যামিলি তো ওটা পিএস ভাই যে বাবু তেল আছে না তেলের মধ্যে পিএস দিয়ে দেন মাংসটা দিয়ে দেন নিজের অংশের সাথে তার কেউ তুলনা করে মানে পিএস ভাই দিয়ে দিয়ে সম্পর্কগুলো ওইগুলোর কথা বলছি মিম আমার কোনো হাত ব্যথা হয়ে গেছে মিম এটা হলো ঘন্টার পর ঘন্টা ভিডিও করি কেমন করি যাই হোক আমার ভাইয়া হলো দাঁড়ায় আছে ভিডিও ধরে তো হাত ব্যথা করতেছে নেক্সট আমরা আরেকটা বৈঠক নিয়ে বসবো তখন আপনাদের সাথে কথা তো এই যেখানে দেখতে পাচ্ছেন সকালবেলা এখন হলো এই যে জামাই বাজার করার জন্য সবাই টাকা দিবে আমার দুলাভাই হলো 3 ঘন্টা ধরে সকালবেলা উঠছে উঠে রেডি হয়ে বসে আছে যে জামাই বাজার করার জন্য টাকা দিবে আর সবাই বাজার করে নিয়ে আসবে কিন্তু একজন মানুষও হলো মনে করেন আমি চাপাইতে পারতেছি এই জায়গাটায় তারপরে এখন মনে করেন ভাইয়ার মানুষজন আসছে ভাইয়া যে মাত্র চলে গেল বাজার করতে আমি বাজার দিয়ে দিলাম তাই এখানে হলো যে বাবা হলো প্রথমে টাকা দিতেছে
একটু খালি এন্ট্রি করবো না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই হলো বসছে, বাচ্চা কাচ্চারা একটু কান্না করতেছে, এটা ইগনোর করবেন। আর এখানে হলো সবাই বসছে, এটার কারণ হলো আজকে জামাই বাজার, কালকে হলো জামাই বাজার করার কথা ছিল, যে কোনো কারণে হলো জামাই বাজার হয় নাই। তো আজকে ভাবলাম যে জামাই বাজারটা করাই। তো সবাই হলো তার জন্য অপেক্ষা করতেছিল। আরিফ ভাইয়াও ছিল, ভাবছিলাম 3 জামাইকে পাঠাবো, আর তারা 3 জনই রাজি ছিল। কিন্তু মিস্টার বাবু সাহেব এত পরিমাণ লেট করে উঠছে, আমার দুলাভাই হলো রেডি হয়ে বসে 3 ঘন্টা আগে। তো আমার মান হলো কান্না করতেছে, মানহা কান্না করতেছে, ওর মানহারে ঠান্ডা করার মতন। হ্যাঁ, এমন টাইমে কান্না করছে, কিছু করার নাই। তো আবার দুলাভাই হলো রেডি হয়ে 3 ঘন্টা আগে বসেছিল। তো তারা হলো এত লেট করতেছে, তার দুলাভাই মাত্রই চলে গেছে, আর তারা আমার দুলাভাই গেছে আর তারা বসছে। যাই হোক, এখন হলো আব্বা ওখানে বসে দাও, ই করো। তো এখানে সবাই হলো টাকা নিয়ে বসে আছে, যে জামাই বাজার করার জন্য টাকাটা দিবে, আর সে হলো বাজারে যাবে, আর নাস্তাটাও করতেছে একসাথে। না, আপনি সুন্দর হতেছে। হ্যাঁ, আপনি সুন্দর হতেছে। হ্যাঁ, দেওয়া শুরু করো, বইলা বইলা দিও। আচ্ছা দাও, আব্বা দাও, আগে দাও আব্বা। আমার বাপ হলো 1000 টাকা নোট দিচ্ছে আমার বাপ। আমার কাকি দিতেছে কাকা, আধা তালি দাও, আধা তালি দাও, 500 টাকা আধা তালি দাও। দর্শক সব ক্যামেরা, আমি তালি দিবি না তুই? আমার ক্যামেরা রুম ভিতরে যায় দেন। আবার বয়েন যান, বয়েন। আব্বা বসো বসো, বসো সিটে সিটে টাকা দিয়ে বই দেবো। তোমার আমার কিছু করতেছিল কিন্তু করতে নাই, তাড়াতাড়ি দিয়ে বাজার যাবো তো। আমি কিন্তু সবাই ছোট করে লেবো, বড় না। হ্যাঁ, তো বড় নোট দেন। বড় নোটে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমন আয়োজনটি দেখ, আর আমার বাইরে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ। হ্যাঁ, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক মন থেকে। কোথায় গেছিলাম? এখন বড় ভাবি দিব, আসলে বড় ভাবি বড় ভাবে হাতে তালে দাও। তোমরা কি করো? হাতে তালে দাও না কে? ই করা যাবে না, রং করা যাবে না। বসেন বসেন, রং করছেন। টাকা নাই। আপা আপা দান, আপা দান মরম। আবার যাইবো, আবার যাইবো, আবার যাইবো। আমার কাছে দাও, মোবাইল আমার কাছে নিয়ে এই যে এখন আমার বড় বোনের দিবে, দেখেন আমার বড় বোনের কেমন করতেছে। ছবি না যাও, দাও। টাকা দিছো নাকি? তুমি দেখলা দাও না, তুমি তো ই করলাম। জামাই যাতে এই বাড়িতে 1 মাস বাজার আহে। হ্যাঁ, চাক্কা 1 মাস সবাই না আর কই আমি সাবলা করছে। কাজ করব। আরিফ টাকা দিয়ে তোমার ক্যামেরা ধরতে একটু থাম, থাম। দেখ সর্বনাশ, মানে আমি যেন কথা না করে বলি কথা কওয়ার সমস্যা নাই। কে বাড়ানি যা দেখি আগুনের মতো কও। রেডি রেডি রেডি। এই আর এই খুলাই রাখ।
এই মুরগি 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 এই, মিষ্টি খাইস না। আয় ভিতরে আগে বাইরে বলা। তো সেখানে হলো এক এক করে সবাই হলো টাকা দিচ্ছে। আরেকটা জামাই আছে, হ্যাঁ একটু দিলাম, আরেকটা জামাই দিতে এই যে আমার বড় দুলাভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চকলেটটা যত দামি আছে তার মানে দাদার কাছে দিতে হইব। এটাও দিয়ে এলাম জামাই রে। হ্যাঁ যদি আমার বাজার করতে টাকা দেওয়া লাগে না, আমি নাস্তা খাইতে টাকা দিতেছি, কি বলো? হ্যাঁ গুড গুড কাজ করেছো, গুড। জামাই তো হয়নি, সকালে তো হয়নি, আমি নাস্তা খাইতে দেই। সোনার মতন কাম করতেছে। শান্তি পারি না কাজ, তুই কি ছোট শালি না? এটা তো নাস্তাটা, এটা তো নাস্তাটা। থ্যাংক ইউ তুমি বাবা, আগে সালাম করবি। না পরে করবো সালাম। এবার খুকি ভাবি হলো টাকাটা গুনবে, যেটা যত টাকা হবে অত টাকা খুকি ভাবি আবার দিব। 6, 3000, হুম 4000, 5000, 5000 টাকা হয়েছে। 5000 টাকা হয়েছে এখানে। খুকি দিতেছে নাকি? হ্যাঁ বাবাও দিতেছে। থেকে নিয়ে দিতেছে আবার নাকি? অসম্ভব। আরে আমরা দেখলাম না তো, তুই কোন টাকা দেখো? এটা হলো আমার স্বামীর টাকা 500, আরে ওখান থেকে নিয়ে আমার টাকা দিতেছে। 500। আরে টাকার মধ্যে থেকে 6000 টাকা উঠছে, আমি বললাম না? না 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 না, 7000 টাকা। মা 1000, আব্বা 1000, আমি গুণা দিই, এনে কয় টাকা আমি দিয়ে দিই? আমি এনে বইছি, এনে আমার টাকা আমি কারে না না, আমি গুণা দিই, এনে কে কয় টাকা দিছে? দাদা ভাই শোনেন তো। আব্বা 1000, মা 1000, 2000, তুমি 1000, 3000, আমি 1000, 4000, আমি 500, 4500, ভাইয়া 500, 5000 এলো। কোটি কি 500, 6000, টাকা না 7000 টাকা 7000। এবার বিচার করা হোক, বিচার করা হোক। টাকা সব আমার। এখানে আমি না না, এর মধ্যে আরো মিস গেছে না? আমি নিজে টাকা 1000 টাকা দিছি, আমার স্বামী আমরা বাইতে কত না। দিছেন? মা 1000 না, টাকা আমার স্বামী বাইতে না, আমার স্বামীর টাকাটা বুঝুন আমি দিয়ে দিছি। কাল আমার স্বামী দূরে থাকবো, কইতে পারবো তো টাকা। হ্যাঁ আমার এবার 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 দেখেন, 1, 2 ভাই গুণেন ভালো করে। বোন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 4000, হ্যাঁ, 9, 5000, 6000, 6000 এলো, তে দেখাই দেবে কিলো টাইম আমার বুঝা। তুই এবার কই দিলি আমারে বুঝা? 6000 এলো বুঝা দিলাম। হয় নাই, কেউ দিব ও দিব। আরে আমি ধরে লাইছি রোগ। এ রোগ গরম হয়েছে তো। এ না খুকি ভাবি জিততাও জিততালো না রে, হারিয়ে গেল গা। জিততালো না। চিন্তা আসে নাই, কারণ মাটি দিব, মাটি দিব, দিব। মাটি দেওয়ার দিব, দরকার নাই। হ্যাঁ। তারপরে আমি আমার নন্দ জামাই 1000 টাকা দিলাম, যে আমার নন্দ জামাই যেন 12,000 12,000 বাড়াইতে পারে। হ্যাঁ। এখন যদি পাবলিক যেহেতু এটা মনে করছে যে আমি দেই নাই, হ্যাঁ। তো সমস্যা কি? আমি ছোট মানুষ এনে এতক্ষণ বয়ে রইছি ভাই, ভাতার করে আইন দি ভাই। গেল আজকে সারাদিন আমার কেউ সোয়া এটা আমরা বুঝি, ঠিক আছে? এদিক করে আয় আমার বাজার কিন্তু